আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সোমবার, যেহেতু রবিবার ছুটি ছিল, ছেলেমেয়েরা ছুটি কাটিয়েছে। মেয়ে কিছুতেই ঘুম থেকে স্কুল যেতে চায় না, ধীরে ধীরে নিয়ে যেত, মানে আস্তে আস্তে উঠিয়ে মেয়ে কোনো রকমে দিয়ে এসছি। আর মেয়েকে দিয়ে এসে স্কুলে আজকে একটু গল্প করছিলাম, তো দেরি হয়ে গেছে। আর আজকে কেন বলুন তো, রান্নাটাও নেই, কালকে যে বিরিয়ানি করেছিলাম সেটা আছে, ছেলে খেয়েও চলে যাবে আর একটু নিয়েও যাবে। তো এবার জল এতক্ষণে গরম জল খাচ্ছি। আর ছেলের স্কুল থেকে দিয়ে এসেই বাসন বার করে দিয়েছি, কাপড় ভিজিয়ে দিয়েছি, রেখার কাজ এগিয়ে দিয়েছি। এবার নিজে জল খাই, চা খাই, ড্রেসটা চেঞ্জ করি, ছেলের এবার রান্না করি। আর ভিডিওটা আমার আপলোড বসাতে হয়নি, ভিডিওটা আপলোড বসাবো, তারপরে অন্য কোনো কাজ করব। তারপরে ছেলেও চা খায়নি, ছেলেকে চা খাওয়াই, তারপরে অন্য কোনো কাজ। এই যে চান করে পুজো হয়ে গেছে। আর মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে চান করে পুজো হয়ে গেছে। আর এই যে মেয়েও রেডি। মেয়েকে না সে ছাতু মুড়ি খাইয়ে দিয়েছি, আমি এখনো জল খাবার খাইনি। এই যে মেয়েকে টিউশনি দিয়ে আসি, তারপরে খাবো। আর এই যে মেয়ে আমার রেডি, কেমন সেজে দেখুন নিজে নিজে। চ এই যে মেয়েকে দিয়ে চলে এলাম। এসে মেয়ে তো ছাতু মুড়ি খেয়ে গেছে। আর কালকে যে বিরিয়ানি বানিয়েছিলাম, এই যে দেখবেন বিরিয়ানি বানিয়েছিলাম, সেই বিরিয়ানি আমি খাবো, মেয়ে ছাতু মুড়ি খেয়েছে। তো খেয়ে নিয়ে আগে। পোলাও, ফ্রাইড রাইস এগুলো দেখবেন বাসি খেতে বেশি ভালো লাগে না? এবারে আমাদের গাছে জানেন তো প্রচুর আম হয়েছিল, তো মা কিছুটা আম পাড়িয়ে নাতি নাতনিদের জন্যে আমের জ্যাম ঘরেই ইউটিউব দেখে বানিয়েছে, তো তার জন্যেই পাঠিয়ে দিয়েছিল। তো কিছুটা শেষ হয়ে গেছে, কিছুটা আছে, অনেকটা বড় শিশি ভেঙে যাবে। তো তার জন্যে আমার কেনা বাজারের জ্যামের শিশিটা না খালি হয়ে গেছিলো। তা বসে বসে দেখলাম যে সময় আছে, বসে ভরে দিই, আর ভেঙে যাবে না হলে, তার জন্যই না জ্যামটাকে আমি ভরে দিচ্ছি। আমার কাটা বাজছে দুটোর ঘরে দুটো। তো এখন দুপুরে রান্নাটা করব কি বলুন তো, সকালে বিরিয়ানি খাওয়া হয়েছিল, সবাই বিরিয়ানি খেয়েছিলাম, মেয়েটা ছাতু মুড়ি দিয়ে আর খিদে ছিল না। তো তারপরে মেয়েটাকে মাছ ভাজা দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ মেয়েটা অনেক সকালে ওঠে। তো তারপর টিউশনি গেছিলো, টিউশনি পড়ে এসে একটুখানি খেলা করেই চান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তাহলে আবার ওর বিকেলে যোগা থাকে, তো যোগা নিয়ে যেতে পারবো না। তো উঠতে পারবে না, মেন কথা উঠতে পারবে না ও। তারপরে আমি এবার রান্নাটা করে নিই, তারপরে বিকেলে কাজগুলো ঘরে করে নিতে হবে, কারণ যেহেতু বিকেলে থাকবো না, তো রেখা তো এসে ঘুরে যাবে। তো সেই জন্যে আজকে জানেন তো ভেবেছিলাম সোমবার, শ্রাবণ মাসে সোমবার নিরামিষ খাবো। তারপরে দেখলাম যে না, আমার ছেলেমেয়েরা না একদম নিরামিষ খেতে পারে না। তো ভাবলাম যে না, ছোট থেকে তো কোনোদিনই জল ঢালিনি আর কোনোদিনই নিরামিষ খাইনি, তো আর নতুন করে ধরে লাভ নেই, কারণ ছেলেমেয়েরা খেতেও পারবে না। ওই নিরামিষের দিন ভাজা ভুজি এগুলো আরও বেশি করে করতে হয়, তার থেকে মাছের ঝোল করে দেবো, ওরা খেয়ে নিতে পারবে। তার জন্যই মাছে আলুতে ঢেঁড়সে ঝোলটা করে নিচ্ছি, কারণ ছেলে স্কুল থেকে এসে আবার ভাত খাবে, ওই জন্যে। তো রান্নাটা করে নিই। তার
আমার মেয়ের আজকে একটা ইচ্ছা হয়েছিল যে মাঠে খেলবো, তো মেয়ের আর ইচ্ছাটা পূরণ হলো না। বৃষ্টিতে এমন বৃষ্টি পড়ছিল যে মাঠে গিয়ে আটকে গেছি, অর্ধেক মাঠ গেছি আর পুরো আটকে গেছি। আর এই যে দেখুন ছেলেগুলো কি সুন্দর আবার ফুটবল খেলছে, মাঠ ভর্তি ছেলে মেয়ে ছিল, বৃষ্টিতে সব দাঁড়িয়ে গেছে। আর এই ছেলেগুলো কেমন খেলছে, ওদের খেলা দেখে না বড় বড় ছেলেগুলো আবার নিজেরা বৃষ্টির মধ্যে খেলছে, দেখতেও কত মজা লাগছে না। বৃষ্টির মধ্যে সেই ভিজলে কি আনন্দ হয়। যে ছেলেকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি। আর আজকে কি কাণ্ড, মেয়ের আজকে শখ হয়েছিল যে আমি আজকে মাঠে খেলবো, তো নিয়ে গেছি। আর বর্ষার কাপড়গুলো তুলেছিস? না, বর্ষা তুলে নে গা, বর্ষার মেঘ কাপড়ও তুলে যায়নি জানেন, বৃষ্টিতে ভিজে গেছে পুরো কাপড়। ভাবলাম এসে তুলবো। আর ছেলে 4টে থেকে পড়া ছিল, স্কুল থেকে এসেই পড়া ছিল। তো এত বৃষ্টি, মেয়েও ভিজে গেছে আমিও ভিজে গেছি। তারপর ছেলেটাকে নিয়েছি, নিয়ে আবার চলে এলাম টিউশনি থেকে। তা আসার সময় যে চিউড়ির আমাদের এখানে বিখ্যাত ডালপুরি তরকারি, আর এই যে জিলাপি নিয়ে এসছি। এই সন্ধেবেলায় না দারুণ লাগে যাবে খুব। সাড়ে 10টা মেয়েকে খাওয়াচ্ছি, কারণ রাতে আমি রান্না করিনি। আর আমার বৃষ্টিতে ভিজে যাওয়ার জন্যে মাথাতে প্রচুর যন্ত্রণা করছে। মেয়েকে দিনে কারি ভাত মাছের ঝোল সব ছিল, ওই খাইয়ে দিচ্ছি, ছেলেও ওই খাবে। আর আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছেন আমার প্রচুর ঠান্ডা লেগেছে, এতটাই বিরক্ত লাগছে না। তো ওই ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, তারপরে চুল আঁচড়ানো, মেয়েকে সমস্ত কাজই করতে হবে। ভাত, আলু সেদ্ধ আর মাছের ঝোল, দিনে কারি ছিল সব। আগে আলুটা শুধু মেখে দেবো পেঁয়াজ লঙ্কা দিয়ে, তাহলেই হবে। তারপরেই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আর আমিও চুল বেঁধে মুখটাকে নিজেকে একটু ফ্রেশ করছি। প্রথমে মুখে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিই, তারপরে ওই যে অ্যালোভেরা জেলটা আমি লাগাই। আগে জানেন তো কিছু লাগাতাম না, তারপরে ইদানিং দেখছি মুখের মধ্যে কালো কালো স্পট পড়ছে, যেহেতু 35 হয়ে গেছে বয়স। তো সবাই আমার বোনরা বললো যে দিদি এবার মুখটা একটু যত্ন নে, না নিলে মুখে কিন্তু মেছেদা পড়ে যাবে। তো সেই মেছেদার ভয়েই আমি কিচ্ছু করি না, আর আমার মুখে কিছু সহ্যও হয় না, যাই মাখি মুখটা আমার নষ্ট হয়ে যায়, ক্রিম বনও বেরোয়। তো তার জন্যেই ঠিক করেছি একটু ফেস ওয়াশ আর একটু অ্যালোভেরা জেল মেখে রাতে শুয়ে পড়বো। আর শোয়ার আগে এই যে জিরে ভেজানো জল, এটা সকালে খাবো বলে জিরেটা আমি ভিজিয়ে দিয়েছি। এই রাত সারা রাত ভিজলে সকালে জলটা খাওয়া হবে। ওটা ছেলের পড়া হয়ে গেছে, আর শুতে যাব, এত ঘুম এসছে না, তার সঙ্গে শরীরটা টায়ার্ড লাগছে। তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আর সকল বন্ধুদের জানাই ভালোভাবে থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা। মেয়েটাও শুয়ে পড়েছে।